এই 25টি সংবিধান এমসিকিউ খুবই ইম্পর্টেন্ট। এর মধ্যে 15টি পারলে তুমি রেডি। নমস্কার বন্ধুরা, গোল্ডেন এডুকেশন ওয়ার্ল্ডে সকলকে স্বাগত জানাচ্ছি। প্রথম প্রশ্ন, ভারতের সংবিধান কবে কার্যকর হয়? এখানে উত্তর হবে বি, 1950। 26শে জানুয়ারি 1950 সংবিধান কার্যকর হয়। পরের প্রশ্ন, সংবিধানের প্রধান রচয়িতা কে? ডক্টর বি আর আম্বেদকর। ডক্টর বি আর আম্বেদকর ছিলেন ড্রাফটিং কমিটির চেয়ারম্যান। পরের প্রশ্ন, ভারতীয় সংবিধানে কয়টি তফসিল আছে? এখানে উত্তর হবে বি, 12। বর্তমানে সংবিধানে 12টি তফসিল রয়েছে। মৌলিক অধিকার কয়টি? এখানে উত্তর হবে বি, 6। বর্তমানে 6টি মৌলিক অধিকার রয়েছে। পরের প্রশ্ন, লোকসভার সদস্য সংখ্যা কত? এখানে উত্তর হবে বি, 545। লোকসভার সর্বাধিক সদস্য সংখ্যা 545। ভারতের রাষ্ট্রপতির ন্যূনতম বয়স কত? এখানে উত্তর হবে ডি, 35। রাষ্ট্রপতি হতে ন্যূনতম বয়স 35 বছর হতে হবে। পরের প্রশ্ন, রাষ্ট্রপতি কে নির্বাচন করে? এখানে উত্তর হবে সি, নির্বাচনী মণ্ডলী বা ইলেকটোরাল কলেজ। এমপি ও এমএলএ মিলে ইলেকটোরাল কলেজ গঠন করে। উপরাষ্ট্রপতি কিভাবে রাজ্যসভার সভাপতি হন? এখানে উত্তর হবে সি, পদাধিকার বলে। উপরাষ্ট্রপতি এক্স অফিসিও চেয়ারম্যান হিসেবে কাজ করেন। পরের প্রশ্ন, রাষ্ট্রপতির মেয়াদ কত বছর? এখানে উত্তর হবে এ, 5। রাষ্ট্রপতির কার্যকাল 5 বছর। ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদে মৌলিক কর্তব্যের কথা বলা হয়েছে? এখানে উত্তর হবে ডি, অনুচ্ছেদ 51 এ। মৌলিক কর্তব্য ফান্ডামেন্টাল ডিউটিস উল্লেখ আছে আর্টিকেল 51 এ। পরের প্রশ্ন, মৌলিক কর্তব্য কয়টি? এখানে উত্তর হবে বি, 11। 42তম সংশোধনের মাধ্যমে মৌলিক কর্তব্য যুক্ত হয়। পরের প্রশ্ন, ভারতীয় সংবিধানের কোন অংশে মৌলিক অধিকার রয়েছে? এখানে উত্তর হবে সি, অংশ 3। মৌলিক অধিকার ফান্ডামেন্টাল রাইটস রয়েছে পার্ট 3 এর আর্টিকেল 12 থেকে 35। পরের প্রশ্ন, ডিপিএসপি কি আদালতে বলবৎযোগ্য? এখানে উত্তর হবে বি, না। এটি আইনগতভাবে বাধ্যতামূলক নয়। পরের প্রশ্ন, সংবিধান সংশোধন কে করে? এখানে উত্তর হবে বি, সংসদ। সংবিধান পরিবর্তনের ক্ষমতা সংসদের হাতে। পরের প্রশ্ন, অর্থ বিল কোথায় উত্থাপিত হয়? এখানে উত্তর হবে বি, লোকসভা। অর্থ বিল কেবল লোকসভায় উত্থাপন করা যায়। পরের প্রশ্ন, সুপ্রিম কোর্ট কি সর্বোচ্চ আদালত? এখানে উত্তর হবে হ্যাঁ, এটি দেশের সর্বোচ্চ বিচারালয়। ভারতের সংবিধানের প্রস্তাবনা কোথা থেকে গৃহীত? এখানে উত্তর হবে বি, ফ্রান্স। স্বাধীনতা, সাম্য, ভ্রাতৃত্ব এই ধারণাগুলি ফরাসি বিপ্লব থেকে নেওয়া। পরের প্রশ্ন, রাজ্যপালকে কে নিয়োগ করেন? এখানে উত্তর হবে বি, রাষ্ট্রপতি। রাজ্যের রাজ্যপাল রাষ্ট্রপতি নিয়োগ করেন। পরের প্রশ্ন, রাজ্যসভা কি স্থায়ী কক্ষ? এখানে উত্তর হবে এ, হ্যাঁ। রাজ্যসভা ভেঙে দেওয়া যায় না, এটি স্থায়ী কক্ষ। পরের প্রশ্ন, ভারতের সংবিধান কত দিনে রচিত হয়? এ, 2 বছর 11 মাস 18 দিন। সংবিধান প্রণয়নে মোট 2 বছর 11 মাস 18 দিন সময় লাগে। পরের প্রশ্ন, ভারতীয় সংবিধানের উৎস কোনটি নয়? এখানে উত্তর হবে সি, জাপানি সংবিধান। ভারতীয় সংবিধান বিভিন্ন দেশ থেকে নেওয়া হলেও জাপান থেকে নয়।
ভারতের সংবিধানে ধর্মনিরপেক্ষ শব্দটি কবে যুক্ত হয়? এখানে উত্তর হবে বি, 1976। 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে সেকুলার শব্দটি যোগ হয়। ভারত একটি কেমন রাষ্ট্র? এখানে উত্তর হবে বি, ফেডারাল। ভারত একটি ফেডারাল কাঠামোর দেশ, যেখানে কেন্দ্র ও রাজ্য উভয়ই ক্ষমতা সম্পন্ন। পরের প্রশ্ন, ভারতের জাতীয় প্রতীক কোথা থেকে নেওয়া হয়েছে? এখানে উত্তর হবে এ, অশোক স্তম্ভ। সারনাথের অশোক স্তম্ভ থেকে জাতীয় প্রতীক নেওয়া হয়েছে। তোমার স্কোর কত? কমেন্ট করো। 15+ হলে তুমি রেডি। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।